আপনারা কি ওজন কমাতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বা কিভাবে করবেন এইটা ভাবতেই দিন চলে যাচ্ছে? কিংবা ধরুন সি সেকশনের পরে ব্যায়াম করতে কেমন যেন একটা ভয় লাগছে, অথবা এই যে একটা কনফিউশন, সকালে এক্সারসাইজ করব নাকি সন্ধ্যায়, কোনটা বেস্ট? এই প্রশ্নগুলো যদি আপনারও মনে ঘুরপাক খায়, তাহলে একদম চিন্তা করবেন না, কারণ আপনি একা নন। আমি আপনাদের পাঠানো প্রত্যেকটা কমেন্ট নিজে পড়েছি, আর আজ এসেছি ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। এই কথাটা, এই অনুভূতিটা আমি সবচেয়ে বেশি পেয়েছি আপনাদের কমেন্টে। একটা অদেখা ভয়, একটা দ্বিধা আমাদের কেমন যেন আটকে রাখে। মনে হয়, আরে বাবা, এত কঠিন পথ, আমি কি আদৌ পারবো? দেখুন, এই ফিলিংসটা কিন্তু খুব স্বাভাবিক। আর ঠিক এই কারণেই আজকের এই আলোচনাটা কোনো লেকচার না। এটা হলো আপনার আর আমার মধ্যে একটা মন খোলা কথা, যেখানে আমরা সব কঠিন জিনিসগুলোকে একদম সহজ করে ফেলব। তো আজকের আলোচনার একটাই লক্ষ্য, আপনার ফিটনেস জার্নির পথে যে কাঁটাগুলো আছে সেগুলো সরিয়ে দেয়া। আমি আপনাদের কমেন্টে বলা সবচেয়ে কমন ৩টা সমস্যার খুব সহজ আর বাস্তবসম্মত সমাধান দেব। চলুন তাহলে আর এক মুহূর্ত দেরি না করে শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমেই আসি সেই মিলিয়ন ডলার প্রশ্নটা নিয়ে, যেটা প্রায় সবাই আমাকে জিজ্ঞেস করেছেন। ব্যায়াম করার জন্য সেরা সময় কোনটা? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অনেকে শুরুটাই করতে পারেন না। নিশি বিজয়, মরিয়ম মারিয়া আর মোহাম্মদ ফয়সালের মতো আপনারা অনেকেই ঠিক এই প্রশ্নটাই করেছেন, যে সকালের ওই শান্ত সময়টা ভালো, নাকি সারা দিনের ব্যস্ততার শেষে নিজেকে একটু সময় দেওয়াটা ঠিক? আর দিনে একবার করলেই কি হবে, নাকি বারবার করতে হবে? চলুন এই রহস্যটার সমাধান আজ করেই ফেলি। একটা সত্যি কথা বলি, ব্যায়াম করার জন্য আসলে কোনো বেস্ট বা পারফেক্ট সময় বলে কিছু হয় না। হ্যাঁ, এটা ঠিক যে সকালে খালি পেটে ব্যায়াম করলে ফ্যাট বার্ন হতে সুবিধে হয়। আবার অন্যদিকে বিকেল বা সন্ধ্যার দিকে আমাদের বডিতে এনার্জি কিন্তু অনেক বেশি থাকে, তাই পারফরম্যান্সও ভালো হয়। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আসল রহস্যটা সময়ে নয়, আসল রহস্যটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতায়। মানে আপনার জন্য সেরা সময় সেটাই যে সময়ে আপনি কোনো বাহানা না দিয়ে রোজ ব্যায়ামটা করতে পারবেন। তাই ওই সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে বড় ভুল। তার চেয়ে বরং প্রতিদিন মাত্র ২৫ থেকে ৩০টা মিনিট বের করুন, আর চেষ্টা করুন রোজ ঠিক ওই সময়ে ব্যায়াম করার একটা রুটিন বানিয়ে ফেলতে। মনোযোগ দিয়ে দিনে একবার করলেই কিন্তু যথেষ্ট। এবার আসি খুব সেন্সিটিভ কিন্তু ভীষণই জরুরি একটা টপিকে, বিশেষ করে আমাদের নতুন মায়েরা যারা সি সেকশন বা কোনো বড় অপারেশনের পর আবার ফিট হতে চান। তাদের মনে যে কত ভয় আর কত প্রশ্ন থাকে তা আমি জানি। মো আমিনুল, সাদিয়া সুলতানা এবং বিথি আক্তারের মতো অনেকেই এই ভয়টা নিয়ে আমাকে লিখেছেন। আপনাদের চিন্তাটা আমি একদম বুঝতে পারছি, তাই খুব পরিষ্কার করে বলতে চাই, হ্যাঁ, সি সেকশনের পরেও সম্পূর্ণ ফিট হওয়া অবশ্যই সম্ভব। কিন্তু এখানে কোনো তাড়াহুড়ো বা ভুলের একদম জায়গা নেই। আপনাকে খুব সাবধানে কয়েকটা নিয়ম মেনে এগোতে হবে। এখানে একটাও ভুল করা যাবে না, তাই এই 4টে স্টেপ খুব মন দিয়ে শুনুন। প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপ হলো ডাক্তারের পারমিশন। ওনার গ্রিন সিগন্যাল ছাড়া এক পাও এগোনো যাবে না। ২ নম্বর, আপনার শরীরকে হিল করার জন্য, সেরে ওঠার জন্য অন্তত ৩ থেকে ৬ মাস সময় দিন। ৩ নম্বর, যখন শুরু করবেন তখন শুধু হালকা হাঁটা দিয়ে শুরু করুন, কোনো কঠিন ব্যায়াম একদমই নয়। আর ৪ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শরীরের কথা শোনা। যদি সামান্যতম ব্যথা বা অস্বস্তি হয়, সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করে দিন। মনে রাখবেন, আপনার শরীর একটা অবিশ্বাস্য কাজ করেছে, একটা নতুন জীবনকে পৃথিবীতে এনেছে। তাই ওজন কমানোর থেকেও বেশি জরুরি হলো সেই শরীরটাকে সম্মান করা, তাকে থ্যাংক ইউ বলা, ওর প্রতি দয়া করুন, ওকে সেরে ওঠার জন্য যেটুকু সময় দরকার সেটুকু দিন। ফিটনেস আপনার জন্য অপেক্ষা করবে, ও কোথাও পালিয়ে যাচ্ছে না। এবার আসি সেই দুটো কঠিন সময়ের কথায়, যা আমাদের অনেকেরই মোটিভেশন একদম শেষ করে দেয়। ১. ব্যায়াম করার পরের দিনের অসহ্য ব্যথা। আর ২. যখন মাসের পর মাস চেষ্টা করেও ওয়েট মেশিনের কাঁটাটা ১ ইঞ্চিও নড়ে না। এই দুটো ফিলিংস কিন্তু আমাদের পুরো জার্নিটাকেই থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আদি বা নূরের মতো যারা ব্যায়ামের পরের ব্যথা নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য বলছি, চলুন আপনার শরীর কখন থ্যাংক ইউ বলছে আর কখন স্টপ বলছে সেই ভাষাটা একটু শিখিনি। ব্যায়ামের পরদিন মাসেলে যে একটা মিষ্টি ব্যথা হয়, তার মানে হলো আপনার মাসেলগুলো আরও স্ট্রং হচ্ছে। এটা একটা ভালো সাইন।
কিন্তু যদি জয়েন্টে, কোমরে বা হাড়ে কোনো শার্প, তীব্র ব্যথা হয়, তাহলে বুঝবেন শরীর আপনাকে থামতে বলছে। ওটা হলো একটা ওয়ার্নিং সিগন্যাল। তখন বিশ্রাম নিতে হবে। আর সুমাইয়া চৌধুরীর মতো যারা ওজন না কমায় হতাশ হয়ে পড়ছেন, তাদের বলছি, প্লিজ ওই ওজন মাপার যন্ত্রটাকে অত বিশ্বাস করবেন না। ওটা সবসময় সত্যি কথা বলে না। আসল সত্যিটা লুকিয়ে আছে আপনার অনুভূতিতে, আপনার আয়নাতে। একটু খেয়াল করে দেখুন তো, আপনার কি আগের চেয়ে বেশি এনার্জি লাগছে? সিঁড়ি দিয়ে উঠতে কি এখন কম হাঁপ ধরে? আপনার পুরনো জামাটা কি এখন গায়ে আরেকটু ভালো ফিট হচ্ছে? এগুলোই তো আপনার আসল জয়। ফিটনেস মানে শুধু ওজন কমানো নয়, ফিটনেস মানে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠা। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমি আপনাদের জন্য পুরো বিষয়টাকে 3টে সহজ কিন্তু খুব পাওয়ারফুল নিয়মে বেঁধে দিচ্ছি, যা আপনার পুরো জার্নিটাকেই বদলে দিতে পারে। শুধু এই 3টে কথা মাথায় রাখুন। 1 নম্বর, পারফেক্ট সময়ের পেছনে না ছুটে প্রতিদিনের অভ্যাসের উপর ফোকাস করুন। 2 নম্বর, আপনার শরীর আপনার বেস্ট ফ্রেন্ড, ওর কথা শুনুন, বিশেষ করে কোনো অপারেশনের পর। আর 3 নম্বর, ধৈর্য ধরুন। এটা কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। রাতারাতি রেজাল্ট আসবে না, কিন্তু লেগে থাকলে আসবেই, এটা গ্যারেন্টি। আশা করি আজকের আলোচনা আপনাদের মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে। এবার আপনার পালা। আমাকে কমেন্ট করে জানান, এই মুহূর্তে আপনার ফিটনেস জার্নির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা প্রশ্ন কোনটা। আমি কিন্তু আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকব। মনে রাখবেন, এই জার্নিতে আপনি একা নন, আমরা সবাই একসাথে আছি। ধন্যবাদ।